अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिल्हक्कि बशीरन व नदीरन बैन यदैस्साअह मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा व मन यअसिहिमा फ़क़द ضल व गवा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीन ला यदऊन मअल्लाहि इलाहन आखर वला यक़्तुलूनन नफ्सल्लती हर्रमल्लाहु इल्ला बिल्हक़् वला यक़्तुलून النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا زنى الرجل زال منه الإيمان وصار كالظلة فإذا انخلع رجع إليه الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال الشافعي رحمه الله تبارك وتعالى يا هاتكا حرم الرجال
يا هاتكا حرم الرجال وقاطعا سبل المودة عشت غير مكرم فلو كنت حرا من سلالة ماجدي فلو كنت حرا من سلالة ماجدي ما كنت هتاكا حرمة المسلمين من يزن في قوم بألفي درهم يزني في أهل بيته ولو بالدرهم إن الزنا دين فإن أقرضته كان الوفاء في أهل بيتك فاعلمي كان الوفاء في أهل بيتك فاعلمي সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জুলুমের একটা প্রকার ধর্ষণ বা ব্যভিচার এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না, কারণ এটা একটা অপকর্ম, একটা অপরাধ, একটা অপমানজনক কাজ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ তাআলা ভালো বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন যে ভালো মানুষ কারা। ভালো মানুষ হলো তারা যাদের প্রথম শর্ত হলো লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, যারা শরীক করে না, শিরিক করে না, শিরিকের গুনাহ করে না, তারা হলো আল্লাহর বান্দা। আর দ্বিতীয় গুণ হলো তাদের লা ইয়াকতুলুনান নাফস, তারা কোনো মানুষ হত্যা করে না। আর 3 নাম্বার হলো লা ইয়াজনুন, তারা ব্যভিচার করে না। আল্লাহ তাআলার বান্দা হওয়ার শর্ত হলো শিরিক না করা, হত্যা না করা, ব্যভিচার না করা। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আর আল্লাহ তাআলা বলেন, যারা এই সকল অপরাধগুলো করবে তারা তাদের পরিণাম পাবে, তারা তাদের প্রায়শ্চিত্ত পাবে। প্রথম গুনাহ শিরক, দ্বিতীয় হত্যা, তৃতীয় ব্যভিচার। আল্লাহ তাআলা আরও বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। এই অপরাধের কারণে তাদের শাস্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কয়েক ডবল বাড়িয়ে দিবেন, এবং এই অপরাধগুলোর কারণে তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। আল্লাহ তাআলার ভাষা এগুলো। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, মা মিন জামবিন বাদা শিরকি আযমু ইনদাল্লাহি মিনাজ জিনা। আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, এবং আল্লাহর সাথে শিরিক করার পরে সবচেয়ে বড় গুনাহ হলো ব্যভিচার করা, অন্যায় সম্পর্ক করা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল এক সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেন, আইয়ু জামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা?
রসুল বলেন আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করা অথচ ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় গুনাহ। সুম্মা আইয়ুন, তারপরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহর রসুল বলেন উকুকুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। সুম্মা আইয়ুন, এই আরেক হাদিসের মধ্যে আছে প্রথম হলো শিরিক, তারপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন কোন গুনাহ সবচেয়ে বড় গুনাহ? আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতাআমা মাক, দ্বিতীয় বড় গুনাহ হলো যে তোমার সন্তানকে তুমি হত্যা করা এই ভয়ে যে তোমার সাথে তারা খাবে। অর্থাৎ অ্যাবর্শন করা, অনেকে অনেকের বাচ্চা পেটে আসার পরেও মেরে ফেলে, অ্যাবর্শন করে ফেলে। আল্লাহর রসুল বলেন সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক, তারপরে অ্যাবর্শন, তারপরে সুম্মা আইয়ুন, তারপরে কোন গুনাহ? আনতাজনি বিহালিলাতি জারিক, তুমি বেবিচার করা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন লা ইয়াজনিল মুমিনু লা ইয়াজনি জানি ওয়া হুয়া মুমিন, মুমিন যখন বেবিচার করে তখন তার ঈমান থাকে না। মুমিন অবস্থায় কখনো সে বেবিচার করতে পারে না। অন্য হাদিসের মধ্যে আরও স্পষ্ট আছে, আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস, ইজা জানার রজুলু জালা মিনহুল ঈমান, যখন কোনো পুরুষ বেবিচার করে, কোনো মুমিন যখন বেবিচার করে, বেবিচার করা অবস্থায় ঈমান তার কাছ থেকে চলে যায়। ওয়াসারাকা যুল্লা, হাদিসের মধ্যে আছে ঈমানটা তার মাথার উপরে গিয়ে ছায়ার মতো থাকে। ওয়াইজান কালা রাজা ইলাইহিল ঈমান, যখন তার বেবিচার এই অপকর্ম শেষ করে তখন ওই ঈমান আবার তার কাছে ফিরে আসে। এই বেবিচার এত বড় অপরাধ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেন লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন, কোনো মুসলমানের রক্ত বৈধ না, কাউকে হত্যা করা জায়েজ নাই। যেই মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তবে তিনটা অপরাধের কারণে তাকে হত্যা করা বৈধ ইসলামী শাসকের জন্য। তিনটা অপরাধ কি? এক নাম্বার হলো আস-সাইয়্যিবু জানি, যদি বিবাহিত হয় এবং বেবিচার করে। আর দ্বিতীয় হলো কাতলুন নাফসি, যদি সে কাউকে হত্যা করে। আর তৃতীয় হলো আত-তারিকু লিদীনিহি আল মুফারিকু লিল জামাআ, মুসলমান হয়ে যে ইসলামকে ত্যাগ করছে, মুরতাদ হয়ে গেছে। এই তিনটা অপরাধের কারণে ইসলামী শাসক তাকে হত্যা করা, ইসলামী শাসকের জন্য হত্যা করা বৈধ হয়ে যায়। অর্থাৎ বেবিচার কত বড় গুনাহ, যেই গুনাহের কারণে মানুষকে হত্যা করা, যেই গুনাহের অপরাধ হলো পাথর মেরে হত্যা করা যদি বিবাহিত বেবিচারী হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, এই বেবিচারকে মুমিনদের জন্য হারাম করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন যারা নাকি অপরাধকে, এই বেবিচারকে সমাজে ছড়াতে ভালোবাসে, ছড়াতে চায়, গানের আসর করে, অসভ্য পোশাক পরিধান করে চলাফেরা করে, আকৃষ্ট করার জন্য চলাফেরা করে, ইফটিজিং করে, আল্লাহ তাআলা বলেন যারা নাকি বেবিচার প্রসারের পছন্দ করে লাহুম আযাবুন আলীমুন, কষ্টদায়ক শাস্তি তার জন্য নির্ধারিত আছে। ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যেও, ওয়া খিজয়ুম ফিল আখিরাহ, আখিরাতের মধ্যেও তার জন্য কষ্টদায়ক শাস্তি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম একবার আমার কাছে এসেছে, আর আমাকে তারা দুজন নিয়ে গেছে। আকাশে নিয়ে যাওয়ার পরে অনেক বড় হাদিস, তারপরে আমাকে একটা বড় একটা চুলার কাছে নিয়ে গেছে। ফাইজা ফিহি দাওদা,
যেই চুলার মধ্যে বড় বড় চিৎকার, নারী পুরুষের চিৎকার। ফাত্তালানা আলাইহি, রসুল বলেন আমরা সেই গুহার মধ্যে, সেই চুলার মধ্যে তাকালাম আর দেখি তার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ফাইজা ফিহি লাহাবুন মিন আসফালি ইয়াদিহিম, তাদের নিচ থেকে বড় বড় আগুনের ফুলকি, আগুনের স্ফুলিঙ্গ এসে ওই নারী পুরুষের নিচ থেকে তাদের শরীরের মধ্যে আসতেছে। আর যখনই বড় বড় আগুনের স্ফুলিঙ্গ তাদের গায়ে আসে, তারা চিৎকার করে এসে বাবা মা বাঁচাও বাঁচাও চিৎকার করে উঠে। আমি তাদের এই করুণ অবস্থা দেখে, এই নারী পুরুষ উলঙ্গ আর তাদেরকে আগুন দ্বারা এইভাবে চুলার মধ্যে পোড়ানো হইতেছে আর তারা চিৎকার চেঁচামেচি করতেছে, আমি আমার সাথের ফেরেশতাগণকে জিব্রাইল আর মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম যে এরা কারা, মান হাউলা, এরা কারা, এরা এত কষ্টে কেন আছে? তখন জিব্রাইল আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হুমুজ জুনাতু ওয়াজ জাওয়ানি, এরা হলো দুনিয়ার ওই সকল পুরুষ আর ওই সকল নারী যারা দুনিয়াতে বেবিচার কর্ম করেছিল, অপকর্ম করেছিল, অবৈধ সম্পর্ক রেখেছিল। তাদের জন্য আল্লাহ তাআলা আজকে এই চুলাকে, এই আগুনের চুলাকে তাদের শাস্তি দেওয়ার জন্য তৈরি করছে। এই জন্য বেবিচার কত বড় ভয়াবহ অপরাধ, কত বড় খারাপ কাজ। আর এই বেবিচার আমাদের সমাজের মধ্যে এখন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, একটা জুলুমের রূপ ধারণ করছে। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই কবিতায় বলেন, ইয়া হাতিকান হারামার রিজালি ওয়া কাতিআন সুবুলাল মাওয়াদ্দাতি ইশতা গায়রা মুকাররামি ফালাউ কুনতা হুররান মিন সুলালাতি মাজিদি মা কুনতা হাত্তাকান লিহুরমাতি মুসলিমি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে ওই সকল মানুষ যারা নাকি মানুষের সম্মানকে ছিন্ন ভিন্ন করতেছ, হে ওই সকল মানুষ যারা নাকি সুসম্পর্ককে বিনষ্ট করে দিচ্ছ, তুমি একজন ইশতা গায়রা মুকাররামি, তুমি একটা লাঞ্ছিত বঞ্চিত অপরাধ প্রবণ জীবন যাপন করতেছ। আর শাফি বলেন ধর্ষককে উল্লেখ করে, হে ধর্ষক, তুমি মানুষের সম্মানকে নষ্ট করতেছ। তুমি যখন একজন নারীকে ধর্ষণ করতেছ, ওই নারীর সম্মানকে নষ্ট করতেছ না, তুমি ওই নারীর বাবার সম্মানকে নষ্ট করতেছ। কোনোদিন আমি আমার জীবন থাকতে আমি হতে দিব না আমার মেয়েকে কোনো ধর্ষক আমার সামনে ধর্ষণ করবে। আমি একজন ভাই, আমার জীবন থাকতে কোনোদিন একজন ধর্ষককে আমার বোনকে ধর্ষণ করতে দিব না। আমি একজন স্বামী, আমার জীবন থাকতে কোনোদিন আমার স্ত্রীকে ধর্ষণ করতে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদিসের মধ্যে বলেন, যদি কেউ তার স্ত্রীকে অপকর্ম করতে দেখে, তাহলে সে আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। নিজের স্ত্রীকে বেবিচার করতে দেখছে, তার দায়িত্ব হলো লিআন করা। লিআন হলো যে সে সাক্ষী গ্রহণ করবে, তার স্ত্রী অপরাধী, 4 জন সাক্ষী বেবিচার করতেছে, এরকম 4 জন সাক্ষী সে গ্রহণ করবে। 4 জন সাক্ষী সংগ্রহ করে যদি বিচারকের কাছে আসতে পারে যে অমুক নারী আমার স্ত্রী,
সে বেবিচার করেছে, আর এই 4 জন সাক্ষী তারা স্বচক্ষে অপকর্ম করতে দেখছে, তখন তার উপরে, ওই স্ত্রীর উপরে বিচার কার্য হবে আর বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হবে। আর যদি কোনো স্বামীর কাছে 4 জন সাক্ষী না থাকে, তাহলে স্বামী তার স্ত্রীকে অপবাদ দিতে পারবে না। হ্যাঁ, এতটুকু পারবে, সে বলবে, লেআন করবে। লেআন হলো বিচারকের কাছে এসে বলবে যে এই স্ত্রী যদি মিথ্যা বলে থাকে তাহলে আল্লাহ লানত তার উপরে আসুক। আর স্বামীও বলবে আমার উপরে মিথ্যা অপবাদ দিলে আমার স্বামীর উপরে আল্লাহ লানত আসুক, আর আমি মিথ্যা বললে আমার উপরে আল্লাহ লানত আসুক। এইভাবে 4 বার যদি দোনোজন বলতে পারে তাহলে সেখানে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়। যখন রাসূল বলেন যে কেউ তার স্ত্রীকে এরকম খারাপ কাজ কর্ম করতে দেখলেও সে কোনো পদক্ষেপ নিতে পারবে না, বরং তাকে 4 জন সাক্ষী গ্রহণ করতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের মধ্যে রাগ হয়ে উঠছে, বলে এটা কেমন বিচার? আমি যদি আমার স্ত্রীকে দেখি বেবিচার করতেছে, আর আমি এইটা দেখবো, আরো 4 জনকে নিয়ে আসবো যে দেখো আমার স্ত্রী বেবিচার করে, আমি বুঝি আরো 4 জনকে নিয়ে আসবো, আমি এই বিচার আমি করতে পারবো না। আমি তলোয়ার নিব, আর তলোয়ার নিয়ে ওই ধর্ষককে আগে হত্যা করব। রসুলের কাছে এসে এই কথা বলছে, হে আল্লাহর রসুল, আপনি তো বলছেন এই কথা, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আপনার সাথে এরকম বেয়াদবি করছে। রসুল তখন বলেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা কি সাদের আত্মসম্মানের থেকে আশ্চর্য বোধ করতেছো? তার আত্মসম্মানে লাগছে আমার স্ত্রী করবে বেবিচার, আর আমি 4 জন সাক্ষী আনবো, আমি আগে হত্যা করব, তারপরে যা হবে হবে। তার এই আত্মসম্মান যে বোধ, এইটার কারণে তোমরা অবাক হইতেছ? আল্লাহ রসুল বলেন, ওয়াল্লাহু আগইয়ারু মিন সাদ, আল্লাহ তাআলার আত্মসম্মান বোধ সাদের চেয়েও বেশি। ওয়া আনা আগইয়ারু মিন সাদ, আমার আত্মসম্মান বোধ সাদের চেয়েও বেশি। অর্থাৎ রসুল এটা বুঝাইতে চাইছেন, কোন স্বামী যদি সে স্বামী হয়, সে কোনোদিন তার জীবন থাকতে তার স্ত্রীকে কেউ ধর্ষণ করুক এটা বরদাস্ত করতে পারে না। আর যদি সে বরদাস্ত করে তাহলে রসুলের ভাষায় সে হলো দাইয়ুস। দাইয়ুস বলে ওই পুরুষকে যে নাকি তার স্ত্রীকে, তার নারীদেরকে অপকর্ম করতে দেয়, তার কোনো গায়ে বাজে না। রসুল বলেন দাইয়ুস সবার আগে জাহান্নামে যাবে। তো এই ধর্ষণ এত বড় একটা অপরাধ, যেই ধর্ষণের কারণে এটা শুধু ওই নারীর উপরে জুলুম না, বরং একটা বাবার উপরে জুলুম। বাবার যদি শক্তি থাকে সে তার জীবন দিয়ে তার মেয়েকে বাঁচাবে, শক্তি ছিল না বলে সে সেখানে নির্যাতিত, তাকে চুপ করে সহ্য করতে হয়। একজন স্বামী সেখানে নির্যাতিত, স্বামীর যদি ক্ষমতা থাকে তাহলে ধর্ষককে তার চোখের সামনে তার স্ত্রীকে কোনোদিন ধর্ষণ করতে দিতে পারে না, সে তার জীবন দিয়ে দিবে। তো সে সেখানে অসহায়, নির্যাতিত, নিপীড়িত, মাজলুম। একজন ভাই তার শরীরে যদি একটু হলেও রক্ত থাকে, কোনোদিন তার চোখের সামনে ধর্ষককে তার বোনের সম্মানকে নষ্ট করতে দিতে পারে না। একজন ধর্ষক সে শুধু নারীর ইজ্জতকে ভুলণ্ঠিত করে না, একজন পুরুষের, একজন বাবার ইজ্জতকে ভুলণ্ঠিত করে, একজন ভাইয়ের ইজ্জতকে ভুলণ্ঠিত করে, একজন স্বামীর ইজ্জতকে ভুলণ্ঠিত করে, একজন আত্মীয় তার সম্মানকে, তার অধিকারকে ভুলণ্ঠিত করে। আর আজকে আমরা দেখি সেই একটা জুলুম, ধর্ষণের মতো মহা অপরাধ একটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন ছড়িয়ে পড়ছে। আমরা এখন দেখি জায়গায় জায়গায় স্বামীর হাত থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে ঘন ধর্ষণ হয়, স্বামীকে বেঁধে রেখে, ছেলে মেয়েদেরকে বেঁধে রেখে ধর্ষণ করা হয়।
আমরা আজকে দেখি ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করা হয়, বয়স্ক নারীদেরকে ধর্ষণ করা হয়। আর আজকে এটা একটা মহামারী হওয়ার কারণে সবাই মিলে এর প্রতিবাদ, এর প্রতিরোধ করার জন্য এখন উঠে পড়ে লাগছে। সরকার থেকে নিয়ে সামাজিক সংগঠন, পুলিশ, ইসলামিক, অন ইসলামিক সবাই মিলে এই ধর্ষণ কিভাবে প্রতিরোধ করা যায় এই জন্য সবাই মিলে এখন চেষ্টা করতেছে। আর এই ধর্ষণ প্রতিরোধের জন্য আমরা এখন ইসলামিক, অন ইসলামিক সবার কাছ থেকে কিছু কিছু দাবি আমরা পাই। এক হলো যে ধর্ষকের বড় শাস্তি হতে হবে। ধর্ষকের শাস্তি না হওয়ার কারণে তাদের অপরাধের করার পরেও পার পেয়ে যাওয়ার কারণে ধর্ষণ যে একটা বিরাট অপরাধ, এটা আজকে ধর্ষকদের মাথা থেকে চলে গেছে। ধর্ষকরা বিকৃত মানসিকতার হয়ে গেছে। ওই বিকৃত মানসিকতাকে ভালো মানসিকতায় তৈরি করার জন্য বড় আইন লাগবে, আর তার জন্য ফাঁসি লাগবে, যাবজ্জীবন লাগবে, বিভিন্ন রকম দাবি উত্থাপিত হয়েছে, আইনও হয়েছে। অনেক সামাজিক সংগঠন থেকে বিভিন্ন পেপার পত্রিকায় অ্যাডে তারা আরও বেশ কিছু দাবি দাওয়া তুলেছে। আমি ইন্টারনেটে একটা অ্যাড দেখেছি, ওটা আমি সেভ করে রেখেছি। সে অ্যাডটা এরকম, আপনারাও অনেকেই দেখেছেন, যে এক বাসায় একজনার বোনের স্বামী, বোন, তারা বেড়াতে আসছে। আর ওই লোকের স্ত্রী এবং ছোট একটা শিশু, 5 বছরের শিশু। তো সেই খালা যখন বাসায় আসছে সবাই ওয়েলকাম জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে। আর ছোট যে 5 বছরের শিশু, সে দৌড়ে লুকিয়ে ওয়ার্ড্রপের মধ্যে ঢুকছে। মা খুঁজে তার বাচ্চা কোথায়, 5 বছরের বাচ্চা কোথায়। সবাই আনন্দ করতেছে যে তার বোন আসছে, তার বোনের হাজবেন্ড আসছে। ছোট শিশুকে দেখে লুকিয়ে আছে। কি ব্যাপার, তুমি লুকিয়ে আছো কেন? বলে যে আমার ভয় লাগে। কেন ভয় লাগে তোমার? যে আমার যে খালু, সে আমাকে অনেক ব্যথা দেয়। ভাষা এরকম। অর্থাৎ ওই খালু বিকৃত মানসিকতার, যার কারণে এই ছোট একটা 5 বছরের শিশুকেও সে ধর্ষণ করতে চেয়েছিল বা ধর্ষণ করেছে, যার কারণে ওই ছোট একটা মেয়ের মধ্যে ভীতি ঢুকে গেছে। আমরা বিভিন্ন বাসের মধ্যে কিছু পোস্টার দেখি, বিভিন্ন সংগঠন থেকে পোস্টার, স্কুলের সামনে বিভিন্ন পোস্টার দেখি সংগঠন থেকে। সেখানে দেওয়া আছে যে যদি কোনো নারী দাঁড়িয়ে থাকে আর নারীর পাশে কেউ যদি দাঁড়ায় এবং দাঁড়ানোর যদি কিছু অঙ্গভঙ্গি কিছু রকম হয়, ইচ্ছা করে ধাক্কা দিল অথবা ইচ্ছা করে পাশে এসে দাঁড়াইলো, কিছু অঙ্গভঙ্গি সেখানে দেওয়া আছে। যদি এরকম হয় তাহলে আপনারা বুঝবেন এ হলো ধর্ষক বা ধর্ষণ বিকৃত মানসিকতার। একে আপনারা সবাই মিলে ধরে বাস থেকে নামিয়ে দিবেন। এরকম ছবি বিভিন্ন জায়গায় আপনারাও দেখছেন। অনেক স্কুলের সামনে ছবি আছে যে শিশুকে শেখানো হয়, শিশুর ছবিগুলো দিয়ে, যে তোমার 4 দিকে 4 হাত, অর্থাৎ তোমার সামনে এই হাত তুমি প্রসারিত করে রাখবা, এই এলাকার মধ্যে কোনো পুরুষ যেন তোমার সামনে কাছে না আসতে পারে, এই পাশ থেকেও যেন কেউ না আসতে পারে, পিছন থেকেও যেন কেউ না আসতে পারে। অর্থাৎ পুরুষ একটা ধর্ষক জাতি, বিকৃত মানসিকতার, তারা যে কোনো সময় তোমার উপর আক্রমণ করবে, তুমি এই পুরুষ থেকে সতর্ক থাকবে। বিভিন্নভাবে এই ধর্ষণকে প্রতিরোধ করার জন্য সামাজিকভাবে, সাংগঠনিকভাবে, সরকারিভাবে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। আর এর পাশাপাশি কিছু আলেম ওলামা
ইসলামিক ব্যক্তিত্ব, তারাও এই ধর্ষণ প্রতিরোধের জন্য শাস্তির কথা যেরকম বলে, এমনিভাবে আবার আরেকটা বিষয়ের কথা বলে। সেটা হলো যে ধর্ষণ যেরকম বিকৃত মানসিকতার কারণে হয়, একটা পুরুষের বিকৃত মানসিকতার কারণে হয়, এমনিভাবে একটা মেয়ের অসভ্য পোশাকের কারণে হয়, অশালীন পোশাকের কারণে হয়। এই জন্য ওই নারীকে অশালীন পোশাক বাদ দিতে হবে, ওই নারীকে সভ্য পোশাক পরতে হবে, বা বোরকা তাকে পরতে হবে, হিজাব তাকে পরতে হবে। এই কথা যখন কোনো ইসলামিক ব্যক্তিত্ব অথবা কোনো হুজুর যারা এই কথা বলে, এই কথা বলার পরে ওই সাংগঠনিক সামাজিক অনেক সংগঠন তারা সবাই এর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আর দাঁড়িয়ে তারা বলে যে এরাই, যারা নাকি এই নারীদের কাপুরের স্বাধীনতার বিরুদ্ধে যারা বলে, এরাই আসলে মূলত ধর্ষক। আর যার কারণে আপনারা দেখবেন বিভিন্ন টিভিতে, বিভিন্ন পত্রিকায় এরকম ছবিও ছাপানো হয়েছে, এরকম নিউজ এসেছে, প্রতিবেদন এসেছে যে বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন ইসলামিক কথাবার্তা, ওইখানে নারীকে হেয় করা হয় এবং নারীকেই অপরাধী বানানো হয় যে নারী কেন, সে তার স্বাধীন মতো পোশাক পরেছে, নারী বড় অপরাধী, নারী ঠিক মতো পোশাক পরে নাই, তো মূলত ধর্ষক হলো নারী, নারীকেই সকল দোষ দেয়। এই জন্য যদি ধর্ষণ প্রতিরোধ করতে হয় তাহলে এই সকল ওয়াজ মাহফিল, এই সকল হুজুরদের কথাবার্তা আপনারা বন্ধ করেন। এরকম কথাবার্তা আপনারা সবাই হয়তো শুনেছেন। তো আমি এখানে প্রথমে দুই একজন বিজ্ঞানীর কথা বলবো, তারপরে কোরআন হাদিসের কথা বলবো। একজন 138 বছর আগে একটা গবেষণা হয়েছিল, অনেক বইয়ের মধ্যে আছে এটা। রাশিয়ার এক বিজ্ঞানী পাভলভ, তার নাম হলো পাভলভ। সে একটা গবেষণা করেছে, তার একটা ল্যাব ছিল, সেখানে কুকুর লালন পালন করত। কুকুরকে একটা নির্দিষ্ট সময়ে খাবার দিত, আর সেই খাবার দেওয়ার সময় তার সাথে একজন সহকারী ছিল, সেই সহকারী একটা ঘন্টা বাজাইতো, আর কুকুররা সবাই খাবারের জন্য আসতো, আর সেখানে খাবারের বাটিটা নিয়ে যেত, আর কুকুররা এসে খাবার খাইত। এখন সেই বিজ্ঞানী এখানে একটা গবেষণা চালাইছে, এই ল্যাবরেটরিতে একটা গবেষণা চালাইছে। গবেষণা হলো যে কুকুররা যখন খেতে আসে তখন দেখে তাদের মুখ থেকে লালা ঝরে। আমরাও যখন তেঁতুল দেখি আমার মুখ থেকে লালা ঝরে, যখন খাবার খেতে যাই লালা ঝরে, এটা একটা আলাদা বিষয়, এগুলো নিয়ে পরে কথা বলবো। তো সেই বিজ্ঞানী পাভলভ সে যখন খাবার নিয়ে যায় তখন একটা যন্ত্র রাখছে, সেখানে দেখে কি পরিমাণ লালা ঝরে। খাবার যখন সামনে আনা হয় তখন ওই কুকুরগুলোর লালা কি পরিমাণ ঝরে একটা বাটিতে সেগুলো নিয়ে গবেষণা করতেছে। তো কিছুদিন পরে যখন খাবারের সময় হয়েছে, সে শুধু বাটি নিয়ে গেল, তার সহকারীকে বলল বাটি নিয়ে যেতে, খাবার দেয় নেই। তো এই বাটি দেখেই কুকুরগুলো সব আসছে, খাওয়ার জন্য আসছে। সে সময়ও দেখে ওই কুকুরের মুখ থেকে লালা ঝরতেছে, সেম আগের পরিমাণের মতোই। তো তারপরে পরের বার করলো যে ওই শুধু ঘন্টাটা বাজাইছে, খাবারও নেয় নেই, আর ল্যাব সহকারীকেও পাঠায় নেই, শুধু ঘন্টা বাজাইছে। ঘন্টা বাজানোর সাথে সাথে সমস্ত কুকুররা খাবারের ওই জায়গায় আসছে, আর তখনও মাপছে ওই পরিমাণই লালা তাদের মুখ থেকে ঝরছে। আবার আরেকবার ওই সহকারীকে পাঠাইছে, শুধু সহকারী গেছে, তাকে দেখে মনে করছে যে খাবার আসছে, সবার মুখ থেকে ওই পরিমাণই লালা ঝরছে। এখন এখানে সে গবেষণা করে বের করছে যে ব্রেইন কম্বিশনিং, সে একটা থিওরি বের করছে যে ব্রেনের একটা শিক্ষা, সেটা হলো ব্রেন 3 ভাবে শিখে। আরেকজন
রিসার্চ ইনস্টিটিউটের ডক্টর এলিয়াস আমেরিকার, সে বলছে যে কোনো শিক্ষা তিন ভাবে হয় মানুষের। একটা হলো শিক্ষা, আর একটা হলো সঙ্গ, আর একটা হলো পরিবেশ। এটাকে এই কথাই একই বিষয়, আবার যদি ডাক্তারি ফর্মুলায় আসি, ডাক্তারি থিওরিতে, সেটাও তিন ভাবে আসে। একটা হলো হোস্ট, একটা হলো এজেন্ট, আর একটা হলো হোস্ট, আর একটা হলো এনভায়রনমেন্ট। আমার ম্যালেরিয়া হয়েছে, যে ম্যালেরিয়া কেন হয়েছে? ম্যালেরিয়া যেই কারণে, যেই ব্যাকটেরিয়া, স্যালোনাল ব্যাকটেরিয়ার কারণে হয়েছে, এই ব্যাকটেরিয়া হলো এজেন্ট, যেই কারণে আমার ম্যালেরিয়া হয়েছে। আর হোস্ট, যার মধ্যে এই ব্যাকটেরিয়াটা হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, আমি হলাম হোস্ট। আর যেই পরিবেশ, যেই খাবার, দূষিত খাবার থেকে এই ব্যাকটেরিয়াটা আসছে, যেই দূষিত পানি থেকে এই ব্যাকটেরিয়াটা আসছে, সেটা হলো এনভায়রনমেন্ট। যে কোনো রোগের ক্ষেত্রেই এরকম। করোনা ভাইরাস একটা এজেন্ট, আমার মধ্যে হলে আমি হোস্ট, আর যেই এনভায়রনমেন্ট থেকে আসবে সেটা হলো এনভায়রনমেন্ট। তো মানুষের শিক্ষার তিনটা জিনিস লাগে, এটা একটা স্বীকৃত কথা। আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে? কারণ হইল যে ড্রাইভার সে উল্টাপাল্টা চালাইছে। যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ এজেন্ট, ড্রাইভারের উল্টা মাদক গ্রহণ করে চালানো। আর যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে হলো হোস্ট। আর যেই পরিবেশ, যে কারণে সে মাদক গ্রহণ করে ড্রাইভিং করার মতো সাহস পাইছে, কঠোর আইন না থাকার কারণে, এটা হলো এনভায়রনমেন্ট। তো যে কোনো বিষয়ে তিনটা জিনিসের দ্বারা হয়। এই ধর্ষণ, এইটা নিয়ে যারা গবেষণা করেছে, এইটাও তিনটা কারণ, এই একটা অপরাধ তিনটা কারণে। একটা হলো কেন? কারণ হলো ধর্ষকের বিকৃতি ঘটছে, মানসিক বিকৃতি ঘটছে। সে ধর্ষণকে একটা মজার জিনিস মনে করছে, ধর্ষণ করলে সে পার পেয়ে যাবে মনে করছে, আর ধর্ষণ একটা বাহাদুরি মনে করছে, অর্থাৎ তার মানসিক বিকৃতি ঘটছে। কেন ঘটছে? কি পরিবেশের কারণে ঘটছে? একটা পরিবেশ। আর হোস্ট একজন নারী, সে হয়তো কারণও হতে পারে, নাও কারণ হতে পারে। সে হয়তো বা অসভ্য পোশাক পরে পড়ছে, অথবা এখন তো কিছু ধর্ষণের অভিযোগ এরকম আসে, আপনারাও দেখছেন, একজনের বিরুদ্ধে অভিযোগ করছে যে সে আমার সাথে প্রথমে রিলেশনশিপ করছে, বন্ধুত্ব করছে, বলছে বিয়ে করব, তারপরে চাঁদপুর নিয়ে গেছে, আর নেওয়ার পথে আমারে ধর্ষণ করছে, তারপরে সে বলছেন আর বিয়ে করব না। অর্থাৎ ধর্ষণের সময় আমার সম্মতি ছিল, আমি সব কিছু তাকে সহযোগিতা করছি, কিন্তু পরে এসে আমি বুঝতেছি যে না, সে তো আমারে ঠকাইছে, তার বিরুদ্ধে আমি ধর্ষণের মামলা করে দিলাম। এখন এই হোস্ট যার কারণে হয়েছে, এর হয়তো অপরাধ থাকতেও পারে, নাও থাকতে পারে। আর একটা হলো পরিবেশ। কি পরিবেশের কারণে এই মানসিক বিকৃতি ঘটছে? আপনারা যদি দেখেন আমাদের পরিবেশ, নাটক, সিনেমা, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, হাতে যত মোবাইল, এবং ছেলেদের মানসিকতা, এগুলো যদি আলাদা আলাদা করে আপনারা এক একজন নিজেরা গবেষণা করেন, যেখানে কি কি আছে, আর এখান থেকে একটা ছেলে কি শিক্ষা গ্রহণ করে। আর একটা নারীকে আমরা যে দেখি টিভিতে উপস্থাপন করা হয়, একটা বিজ্ঞাপনে উপস্থাপন করা হয়, ওই নারীকে আমার মা, আমার বোন, এরকম করে উপস্থাপন করা হয়।
একটা সিনেমায় যখন একজন নায়িকাকে উপস্থাপন করা হয়, একটা গানের শুটিংয়ে যখন একটা নায়িকাকে উপস্থাপন করা হয়, সেখানে কি আমার মাকে উপস্থাপন করা হয়? বা আমার মাকে আমি সেই শুটিংয়ের গানের চরিত্রে দেখতে চাই, এরকম কোনো পুরুষ আছে? অথবা আমি সেই চরিত্রে আমার মেয়েকে দেখতে চাই, অথবা আমার স্ত্রীকে দেখতে চাই। অর্থাৎ নারীদেরকে বর্তমানে গণমাধ্যমে একটা ভোগ্য পণ্য হিসাবে চিত্রায়িত করা হইতেছে। আমি নারীদেরকে যেইভাবে সিনেমা, নাটক আর বিজ্ঞাপন, পোস্টারে একজন নারীকে যেভাবে উপস্থাপন করা হয়, তার যেই সকল অঙ্গগুলোকে উপস্থাপন করা হয়, এর দ্বারা কখনো আমার মা, আমার বোন, আমার মেয়েকে উপস্থাপন করা ওই মানসিকতা নিয়ে উপস্থাপন করা হয় না, বরং উপস্থাপনই করা হয় এমনভাবে যে নারী একটা ভোগ্য পণ্য, তোমরা যেখানে পাও সেখানেই ভোগ করো। এইভাবে ভোগ্য পণ্য হিসাবে উপস্থাপন করার কারণে আমরা এখন দেখি যখন নারীরা প্রতিবাদ করে, এই প্রতিবাদ, এই প্লাকার্ডও আমি দেখেছি যে তারা এরকম প্লাকার্ড দিয়েছে যে নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে উপস্থাপন করা যাবে না। নারীদের দাবি, যখন নারীকে এরকম একজন ভোগ্য পণ্য হিসাবে উপস্থাপন করা হয়, তখন ওই 60 বছরের বুড়িকেও, ওই 20 বছরের এক যুবকও ওই 60 বছরের বুড়িকেও দেখে ওই নায়িকা নাচতেছে তার সামনে, আর সে তখন ধর্ষণের দিকে লালায়িত হয়। এই জন্য আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশটা দূষিত হয়ে গেছে। আমাদের নারীদের মধ্যে অনেক নারী দূষিত হয়ে গেছে, আমাদের পুরুষদের মধ্যে অনেক পুরুষ দূষিত হয়ে গেছে। এদের সকলের দূষণকে রোধ করার জন্য একমাত্র উপায় হলো ইসলাম। ইসলাম কি বলে? ইসলাম পুরুষকে বলে, প্রথম আদেশ পুরুষকে ঠিক করার জন্য, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন, আপনি মুমিন পুরুষদেরকে আদেশ করেন তারা যেন তাদের চোখকে অবনত করে চলে। কোনো পুরুষের জন্য জায়েজ নাই, বৈধ না, সে একটা নারীকে দেখবে আর তার দিকে কামনার দৃষ্টিতে তাকাবে, জায়েজ নাই, একটা অপরাধ। আজকে বুড়া চাচাদের দেখি একটা মেয়ে যায় আর এমনি করে তাকায় থাকে, আর আমরাও হাসি, দেখো বুড়া চাচার যৌবন ফিরে আসছে। একটা লুচ্চা সে, একটা যোগ, একটা ভদ্র পুরুষ কোনোদিন আর একজন নারীর দিকে তাকাতে পারে না। একটা অবৈধ কাজ, একটা অপরাধমূলক কাজ। প্রথম কাজ হলো ইসলামের একটা হারাম অপরাধমূলক কাজ, পুরুষকে তার চোখকে অবনত রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন, মা মিন ইমরিইন মুসলিমিন ইয়াগুদ্দু বাসারাহু, ওই মুসলমান যে নাকি একজন সুন্দরী নারী দেখেও চোখকে অবনত করেছে, ইল্লা আবদালাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু ফিহি হালাওয়া, আল্লাহ তাআলা তার চোখকে অবনত করার কারণে আল্লাহ তাআলা এমন ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন, যেই ইবাদতের মজা, স্বাদ সে তৎক্ষণাৎ অন্তরের মধ্যে পাবে। আপনি পরীক্ষা করে দেখেন, আপনার সিনেমা দেখতে ইচ্ছা করছে, নারী দেখতে ইচ্ছা করছে, আপনি আল্লাহর ভয়ে তাকান নাই, নিচের দিকে তাকাইছেন, দেখেন কিরকম মজা। এই জন্য সর্বপ্রথম পুরুষকে ঠিক হইতে হবে, তার চোখকে অবনত করতে হবে। দ্বিতীয় হলো নারীকে ঠিক হইতে হবে। নারীকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। যদি কখনো বাইরে বের হতে হয়, অসভ্য অন্ধকার যুগের মতো অসভ্য পোশাকে কখনো তোমরা বের হবে না। নারীদের জন্য আদেশ, তারা যখন বের হবে এমনভাবে বের হবে যাতে সবাই মনে করে সে একজন মা, সে একজন বোন, সে একজন আমার ফুপু। কোনো তাকে আকর্ষণীয় পোশাকে বের হওয়া নারীর জন্য বৈধ না। আল্লাহ রাসূল বলেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ওয়া মাররাত আলা কওমিন
ওই নারী যে শরীরে সুগন্ধি লাগাইছে আকর্ষণ করার জন্য, আল্লাহ রসুল একেবারে সবচেয়ে ছোট বিষয় বলতেছেন, সুগন্ধি লাগাইছে। আর আপনি যদি এমন পোশাক পরেন আকর্ষণ করার জন্য, এমনভাবে, আর কিছু নাই বললাম, আরও কত কিছু আল্লাহ রসুল বলেন, আকর্ষণ করার জন্য যে সুগন্ধি লাগাইছে আর পুরুষের সামনে সে হেঁটে গেছে, উদ্দেশ্য হলো আকর্ষণ করা, দৃষ্টি আকর্ষণ করা। আল্লাহ রসুল বলেন ইল্লা হিয়া জানিয়া, ওই নারী যদি আকর্ষণ করার জন্য সুগন্ধি লাগি বের হয়ে থাকে তাহলে সে বেবিচারিণী। আল্লাহ রসুলের ভাষা। এই জন্য বড় অপরাধ এটা। 3 নাম্বার, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ, আমাদের প্রতিটা ঘরের পরিবেশ হাদিসের দ্বারা একটু মিলায় নেবেন। আল্লাহ রসুল বলেন ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের ঘরে অবাধে প্রবেশ করবে না। নারীরা যেখানে থাকে সেখানে অবাধে প্রবেশ করবে না। তোমার বন্ধুর বাসা, তাতে কি, সেখানে বন্ধুর স্ত্রী আছে। তোমার ভাইয়ের বাসা, তাতে কি, সেখানে তোমার ভাইয়ের স্ত্রী আছে। তোমার শ্বশুর বাড়ি, তাতে কি, এখানে তোমার শালীরা আছে। আল্লাহ রসুল বলেন ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে অবাধে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন আফারাআইতুমুল হামওয়া, এ আল্লাহর রসুল কি বলেন, আমরা তো ছোট একটা বাসা, বাবা মা মিলে সবাই একসাথে থাকি, আমার স্ত্রী ঘরের মধ্যে আছে, আমার ভাই যদি সব সময় ঢুকতে না পারে তাহলে আমার ভাই কোথায় যাবে? দেবর সম্পর্কে বলেন, দেবর তো আপনজন, স্বামীর ভাই দেবর এ তো আপনজন, শালী আপনজন, খালাতো বোন চাচাতো বোন এরা তো আপনজন, এদের ব্যাপারে কি বলেন? আল্লাহ রসুল বলেন আল হামু হুয়াল মাউত, দেবরের কথা বলো, দেবর হলো সবচেয়ে মৃত্যুর মতো, মৃত্যু। সাধারণ দূরের মানুষ যতটা না বিপজ্জনক, এর চেয়ে নিজের ঘরের মানুষের চেয়ে বড় বিপজ্জনক। নিজের দেবর, নিজের শালী, নিজের খালাতো বোন চাচাতো বোন এরা হলো আরো বড় বিপজ্জনক। এদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহ রসুল বলেন যে তোমরা নারীদের সাথে অবাধ মেলামেশা করবে না। যদি আমরা এই দূরত্ব আমাদের প্রতিটা ঘরে, ইসলামকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি প্রতিটা ঘরে নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে পারি, আমরা যদি পুরুষের চোখকে যদি অবনত রাখতে পারি, আমরা যদি নারীদের পোশাকের মানসিকতার মধ্যে আকর্ষণ, এই মানসিকতা যদি দূর করতে পারি, তাহলে কি আর ধর্ষণের কোনো ছিটাফুটা থাকবে? এই জন্য সমাধান কোথায় আছে? একমাত্র ইসলামের মধ্যে। সমাধান কোথায়? একমাত্র ইসলামের মধ্যে। এই কথা বিশ্বাস করতে হবে, এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এর বাইরে যারা বলবে, এর বিপরীতে যারা বলবে, যারাই যখনই বলবে যে ওয়াজ মাহফিল বন্ধ করো আর অমুক বন্ধ করো, কেন তারা নারীদের পর্দার বিরুদ্ধে বলে, তার কাপড়ের স্বাধীনতার বিরুদ্ধে বলে, সে তো ওই হুজুরদের বিরুদ্ধে বলে না, সে বলে স্বয়ং আল্লাহ তাআলার বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পুরুষরা চোখ অবনত করে চলো, নারীরা চোখ অবনত করে চলো। নারীরা তোমরা যখন বের হবা শরীরের উপরে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, বড় পোশাক তোমার মাথায় দিবা, আল্লাহর ভাষা এটা, যাতে তোমার আকর্ষণীয় কোনো জিনিস মানুষের সামনে প্রকাশ না পায়। ওয়াইদা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, আল্লাহর ভাষা। আল্লাহ বলেন পুরুষদের থেকে দূরে থাকবা। যদি কোনো পুরুষ তোমার কাছে কিছু চাইতে আসে, তুমি পর্দার আড়াল থেকে তাকে দিবা, পর্দার আড়াল থেকে তার সাথে কথা বলবা, সরাসরি তার সাথে কথা বলবা না।
এটা আল্লাহর আদেশ। যারা নাকি এই সকল পর্দার বিরুদ্ধে বলে, যারা এই সকল ব্যভিচারের বিরুদ্ধে বলে, যারা এই সকল ইসলামের বিভিন্ন বিধানের বিরুদ্ধে বলে, তারা হুজুরদের বিরুদ্ধে বলে না, তারা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে বলে না, তারা সরাসরি আল্লাহ তাআলার বিরুদ্ধে বলে, তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলে। তো আপনারা কি আল্লাহ আল্লাহর রসুলের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? সবাই আল্লাহর পক্ষে আছেন তো? তাহলে সবাইকে ওয়াদা করতে হবে যে এই তিনটা কথা বললাম, চোখ অবনত করা, নারীকে পর্দায় রাখা, তৃতীয় ঘরে অবাধ মেলামেশা দূর করা, এই তিনটা বন্ধ করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞা করলাম। বলেন, আমরা সবাই প্রতিজ্ঞা করলাম। বললেন প্রতিজ্ঞা করলাম, ইনশাল্লাহ সবাই মিলে প্রতিজ্ঞা করলাম। আওয়াজ ছোট থাকবে জানি, কারণ এই মহামারী ঘরে ঘরে, এত সহজ না এই মহামারীকে দূরে উঠানো। এই জন্য কমপক্ষে প্রতিজ্ঞা করেন, আর যদি সঠিক নিয়ত করেন আল্লাহ তাআলা পথ খুলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।